হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছে যে কম খরচের মধ্যে ভালো নার্সিং ইনস্টিটিউট এবং ভালো প্লেসমেন্ট বা ল্যাব কন্ডিশন সমস্ত কিছু দরকার এমন একটি কলেজের কথা বলছিলেন। তো আমরা মূলত আজকে সেটি নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমরা কোনো ইউনিভার্সিটি কলেজ বা কোনো ইনস্টিটিউট যখন রিভিউ করি, দেন রিভিউ করার সময় তার যে অ্যাফিলিয়েশন, তার রিকগনাইজেশন, এগুলো ফার্স্ট দেখে নিই। তার কারণ এগুলো ছাড়া যতই সুন্দর ল্যাব করুন, যতই সুন্দর প্লেসমেন্ট দিক, কোনোটাই কিন্তু কাজে আসবে না। তো যাই হোক, এখানে কিন্তু ডিরেক্ট বলে দিচ্ছি, recognized WBNC, recognized by affiliated WB University of Health Science, approved by INC এবং granted of AISHE। প্রত্যেকটির কোড নাম্বার দেওয়া আছে, তাদের ওয়েবসাইটে গিয়ে কোড নাম্বার ধরে সার্চ করলে কিন্তু আপনি গ্লোবাল হীরামণি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশনের নাম পেয়ে যাবেন। এবারে আসি যাবতীয় ডিটেলস: এক্সপার্ট ফ্যাকাল্টি, হোস্টেল ফ্যাসিলিটিস, প্লেসমেন্ট অপরচুনিটিস, স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্যাম্পাস, 24/7 সিসিটিভি সার্ভেলেন্স, গেটেড ক্যাম্পাস। এটা কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে? আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং, দু ধরনের কোর্সকে তারা কিন্তু অফার করে। এবার আসি, প্রত্যেককেই বলছি যারা অ্যাডমিশন নিতে চাইছো উইদাউট কোনো এন্ট্রান্সে কোনোভাবে জিএনএম এবং বিএসসি নার্সিং অ্যাডমিশন হবে না। তার কারণ আমার কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো রকম বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং নিয়ে কিন্তু কোনো রকম উইদাউট এন্ট্রান্স অ্যাডমিশন তারা এন্টারটেনমেন্ট করবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু ফার্স্ট অফ অল আপনাদেরকে রিকগনাইজেশনস গুলো নিয়ে কথা বললাম এবং প্রত্যেকটি কিন্তু এখানে দেওয়া আছে কোড নাম্বার ধরে ধরে। আমরা যে প্রোগ্রামগুলো অফার করছে অলরেডি আমরা জেনে নিয়েছি, এবং বিএসসি নার্সিং 4 বছরের এবং জিএনএম নার্সিং কিন্তু 3 বছরের। বিএসসি নার্সিং মূলত ডিগ্রি প্রোগ্রাম, এখানে কিন্তু সায়েন্স থেকে আসতে হয়, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে। এবং জিএনএম নার্সিং কিন্তু আপনি এনি স্ট্রিম থেকে 45% নাম্বার থাকলে, 40% নাম্বার থাকলে উইথ এগ্রিগেটেড আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। কিন্তু আপনার এন্ট্রান্স এক্সাম দেওয়া থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। তার সঙ্গে বেশ কিছু জেনারেল ক্রাইটেরিয়া আছে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? হয়ে গেল। এবার আমরা মেনলি ফ্যাকাল্টি ডিটেলস নিয়ে আলোচনা করব। যারা আপনাদেরকে পড়াবে, যারা আপনাদেরকে ভবিষ্যতে পথ দেখাবে, যারা আপনাদেরকে গাইড করবে, তাদের কিন্তু আমরা দেখাবো। এখানে কিন্তু মূলত যে ফ্যাকাল্টি মেম্বার গুলো আছে তাদেরকে একটা ডিটেলস আমি বলবো: মিস পূজা ঘোষ, মিস অনুরাধা তুমাটি, মিস লোপামুদ্রা দেব, ঠিক আছে? মিস শ্বেতা মল্লিক, মিস স্নেহা পাল, মিস প্রিয়াঙ্কা সন্ন্যাসী, মিস প্রীতি দে সরকার, মিস শ্রাবণী সরকার, মিস অনিন্দিতা বণিক, মিস অদ্রিজা সাহা, মিস শ্রেয়সী কুণ্ডু, ঠিক আছে? এই হচ্ছে ওনাদের ফ্যাকাল্টি লিস্ট, ঠিক আছে? ফেসিলিটিস কি পাবেন? লাইব্রেরি পাবেন, ঠিক আছে? লাইব্রেরি ফেসিলিটি পাবেন, ঠিক আছে? ওয়েল রিসোর্সেস পাবেন, ইম্পর্টেন্স অফ গুড লাইব্রেরি, এবং এ ক্ল্যাম অ্যান্ড কোয়াইট প্লেস পাবেন, সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে? স্মার্ট ক্লাসরুম পাবেন, সেটা কিন্তু ওনারা আপনাদের প্রোভাইড করবে, খুবই সুন্দর। এছাড়াও আপনারা হোস্টেল ফেসিলিটিস পাবেন, ঠিক আছে? তো মূলত যারা এই ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাইছো বা পড়তে চাইছো, র্যাঙ্ক একটু খারাপের দিকে এসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। এই যে ফ্যাসিলিটি, এটা কিন্তু প্রিন্সিপাল বা কর্তৃপক্ষের কাছে থাকে, কিন্তু কি করছেন না করছেন সমস্ত কিছু কিন্তু সার্ভেলেন্সে থাকছে। কোনো রকম র্যাগিং এর কোনো এখানে চিন্তা ভাবনা নেই, র্যাগিং ট্যাগিং হবে না, এইটুকু আশ্বস্ত ওনারা করেছেন। আম, এখানে মিনারেল ওয়াটার, পিওর ড্রিঙ্কিং ওয়াটার যেটা প্রয়োজন একজন স্বাস্থ্যকর্মীর জন্য, একটা ক্যান্টিন সার্ভিস প্রয়োজন, সেটাও কিন্তু এখানে তারা প্রোভাইড করেন, ঠিক আছে? মূলত ফেসিলিটিস কিন্তু আছে, রিডিং রুম আছে আলাদা, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা তো আমরা আপনাদেরকে দেখালাম অনলাইন পোর্টালে ডব্লিউপিজি জিএনএম এবং এএনএম এবং বিএসসি নার্সিং, তার যে ওয়েবসাইট সেখানে দেওয়া আছে, এবং আপনারা যে কেউ চাইলে কিন্তু
দেখে নিতে পারেন সিলেবাস কি আছে, স্টুডেন্ট স্কলারশিপ কি আছে, এডুকেশন লোনের ফেসিলিটি আছে, ঠিক আছে। এবং এখানে কালচারাল প্রোগ্রাম, স্পোর্টস, সরস্বতী পূজা, কালচারাল প্রোগ্রাম বিভিন্ন ধরনের হয়, সেটা আমরা একটু দেখে নেবো। যে দেখুন, শুধু পড়াশোনা করলে হবে না, তার সাথে সাথে কিছু নিজেদেরকে কিন্তু প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রাম কিন্তু অ্যাটেন্ড করতে হবে। নার্স ডে সেলিব্রেশনস হয় এখানে, ল্যাম্ব লাইটিং অ্যান্ড ওট ট্রেকিং সেলিব্রেশনস হয়, ঠিক আছে। এছাড়া আদার্স আরো প্রোগ্রাম আছে, সেগুলো কিন্তু হয়ে থাকে। সো এগুলো দেখতেই পাচ্ছেন। এবং যদি আমরা গ্যালারি সেকশনে দেখি, সেই গ্যালারি সেকশনে আমরা নিশ্চিত কিছু পিকচার পাবো, যেটা কিন্তু আপনাদেরকে অনেকটা এনহ্যান্সমেন্ট করবে, ঠিক আছে। এখানে শুধুমাত্র ওনারা ল্যাম্ব রাইটিং অ্যান্ড ওট ট্রেকিং সেরিমনির পিকচার দিয়েছে, আর কিছু তেমন দেয়নি। এখানে ডিরেক্টর, চেয়ারম্যান এবং প্রিন্সিপালের মেসেজ দেওয়া আছে, সো এগুলো একটু দেখবেন। আর বাকিটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ডিরেক্ট আপনার র্যাঙ্ক কার্ড নিয়ে কথা বলবেন। উইদাউট র্যাঙ্ক কার্ডে কেউ কথা বলবেন না। তার কারণ হচ্ছে গ্লোবাল হীরামণি মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, র্যাঙ্ক কার্ড ছাড়া কোনো কথা হবে না। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চলো নেক্সট ভিডিও বানাতে। আর এই ধরনের কোন কলেজে ভিডিও চাইছেন সেটা একটু আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। আমরা চেষ্টা করব সেই কলেজের এত সুন্দর করে একটি ভিডিও পরিবেশন করা, যেখানে আপনার সুবিধা হবে, আপনি চুজ করতে পারবেন কোন ইনস্টিটিউটে যাচ্ছেন, কি রিকগনাইজেশন আছে, কি অ্যাপ্লিকেশন আছে, এবং কি কি ফেসিলিটি আপনি পাচ্ছেন। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চলো নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হয় পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।